আলোকের ঝর্ণাধারায় আবার আপনাদের স্বাগত জানাই। আজ পর্ব 11, মাতৃরূপে প্রথম পুজো গ্রহণ। 1280 সালের 13 জ্যৈষ্ঠের অমাবস্যার রাত্রিতে দক্ষিণেশ্বরে ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর সারদা মাকে ষোড়শী জ্ঞানী বিশেষ পূজার আয়োজন করেন। তবে ভবতারিণী মায়ের মন্দিরে নয়, নিজের ঘরে গোপনে। সাধনা গোপনেই করতে হয়, না হলে ইষ্ট সিদ্ধি হয় না। ভাগ্নের হৃদয় কিছুটা পুজোর সাহায্য করে। তারপর তাকে ঠাকুর মন্দিরে ফলহারিণী কালীর বিশেষ পুজোর জন্য পাঠিয়ে দেন। এই তিথিতে দেবীর আরাধনা করলে তিনি সাধকের কর্মফল হরণ করে তাকে মোক্ষ দান করেন। এই দেবী প্রথম মহাবিদ্যারূপিণী কালী, যিনি কালকেও হরণ করেন, তাই তিনি ফলহারিণী। ফল দিয়ে তার অর্চনা করা হয়। সেদিন পূজারী দিনু রাধা গোবিন্দ মন্দিরের রাতের পুজো সেরে ঠাকুরকে পুজোর জোগাড়ের বাকিটা সাহায্য করে গেল। সব আয়োজন শেষ করতে প্রায় রাত 9টা বেজে গেল। সীমাকে আগেই বলা ছিল। এবার ঠাকুর তাকে নিজের ঘরে আনালেন। ঠাকুর নিজে পূজারীর আসনে বসলেন। তার ডান দিকে আলপনা করা দেবীর আসন পাতা। উত্তরমুখী হয়ে সেই আসনেই ঠাকুর শ্রীমাকে বসার জন্য ইঙ্গিত করলেন। ঠাকুর আগে পুজোর সব উপকরণ মন্ত্রোচ্চারণ করে শোধন করলেন। এবার দেবীর পুজো শুরু হলো। ঠাকুর নিজ আসনে পূর্বমুখী হয়ে বসেছেন, আর সারদা মা তার পশ্চিমমুখী। ঠাকুর তার সামনে রাখা মঙ্গল কলস থেকে জল নিয়ে বারে বারে সারদা মাকে অভিষিক্ত করতে লাগলেন। সম্মোহিত সারদা মায়ের বিহিত পূজার মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গেই অর্ধবাচ্যধসা প্রাপ্ত হয়েছিল। মূল পুজো সেরে এবার ঠাকুর প্রার্থনা মন্ত্র বলতে লাগলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী, মা তো ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার অর্থাৎ সারদার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। এরপর ঠাকুর সারদা দেবীর অঙ্গ সকল মন্ত্রের ন্যাস করে তাকে দেবী জ্ঞানে ষোড়শোপচারে পূজা করলেন। ভোগ নিবেদন করে কিছু ভোগ নিয়ে মায়ের মুখে তুলে দিলেন। ক্রমে সারদার বাহ্য জ্ঞান সম্পূর্ণ লোপ পেল। তিনি সমাধিস্থ হলেন। ঠাকুরও অর্ধবাচ্যধসায় মন্ত্র বলতে বলতে পূর্ণ সমাধিস্থ হলেন। এভাবে দুজনেই যখন সমাধিস্থ, তখন ঠাকুর সারদা দেবীর সঙ্গে আত্মভাবে পূর্ণরূপে অভিন্ন ও একীভূত হলেন। রাত্রি 2 প্রহর পর্যন্ত তাদের এরূপ সমাধিস্থ অবস্থা ছিল। তারপর ধীরে ধীরে সমাধি কাটলে ঠাকুর দেবী সারদার কাছে আত্মনিবেদন করে নিজের জপমালা সহ এতদিনের সকল সাধনার ফল শ্রী মায়ের চরণে সমর্পণ করলেন ও তাকে প্রণাম করলেন। বললেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী, নারায়ণী নমস্তুতে। হে সকল মঙ্গলের মঙ্গল রূপা, সর্বকর্ম সাধনকারিণী, হে শরণ্যা, হে ত্রিনয়না, শিবা, গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ পুঁথিতে খুব সুন্দরভাবে বলা হয়েছে। এই পূজার ইতি আর দেবদেবী মূর্তি কভুনা পূজিলা পরমেশ, যেন পূজা শ্রীসীমার পরম চরম সার, পরিণাম সকলের শেষ। দেবী পূজা হলো শেষ। সারদার সমাধি ভাঙল। তিনি মনে মনে ঠাকুরকে প্রণাম করে নহবতে চলে গেলেন। বিদ্যারূপিণী মানবী সারদার ঈশ্বরীয় উপাসনার মাধ্যমে যেন ঠাকুরের সাধনা সমাপ্ত হল।
আর সম্পূর্ণভাবে দিব্য মানবত্ব লাভ করে সারদা মা হলেন দেবী শারদেশ্বরী। এই প্রসঙ্গে শরৎ মহারাজ লিখেছেন যে ষোড়শী পুজোর কালে মা এতটাই আবিষ্ট যে কি হচ্ছে তার হুঁশ ছিল না। ঠাকুর তার কাপড় ছাড়িয়ে নতুন কাপড় পরিয়ে দিলেন, যেমন বিগ্রহকে পরানো হয়। তার পায়ে প্রণাম করে ঠাকুর মালার্পণ করলেন। শ্রীমা কিছুই জানতে পারলেন না। সারদা মা কখনো মাংস খেতেন না, কিন্তু এই দিন তিনি প্রসাদী মাংস পর্যন্ত খেয়েছিলেন। মায়ের এত লজ্জা ছিল যে এই নিয়ে লক্ষ্মী দিদি পরে মাকে মজা করে বলতেন, তোমার কাপড় খুলে ঠাকুর কাপড় পরিয়ে দিলেন, এতেও তোমার হুঁশ হলো না। আজকের মতো এখানেই শেষ আলোকের ঝর্ণাধারায়। যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ রইল লাইক, শেয়ার এবং কমেন্টস করার। ভালো থাকবেন।